টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে ৪ মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। ভোর থেকে চলা এই ঘটনায় ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি। গাজীপুর থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তাবলিগ জামাতের জোর ইজতেমা পালনে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে অবস্থান করছিল মাওলানা সাদের অনুসারীরা, কিন্তু হঠাৎ বুধবার ভোর ৪টার দিকে ভেতরে ঢুকতে থাকে মাওলানা জুবায়েরের অনুসারীরা। এক পর্যায়ে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। এতে মারা যান ৪ জন মুসল্লি আর আহত হয় শতাধিক। রাষ্ট্রের পর্যায়ে একজন হয়, বিশ্ব আমির তবলিগের একজনই হবে। আজকে আমরা যখন যুক্তি ছিলাম রাত ৩টা ৩:৩০ এই মাদ্রাসা কিছু পোলাবান এলোপাতালি চাপড়াতে কইতেছিল কেন এটা শতাধিক সাথী আহত হয়ে গেছে, গুরুতর আহত হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে, রক্ত পড়তেছে, অনেক মারাত্মক আহত হয়ে গেছে। এত বড় নগণ্য কাজ করছে। আমাদেরকে ময়দানে আসতে দেবে না, অথচ সারা বিশ্বের সকল মুসলমানের জন্য এই ময়দান উন্মুক্ত। কিছুক্ষণ পর মাঠ দখলের প্রতিবাদে গাজীপুর মাওনা ও টঙ্গী গাজীপুরা সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয় জুবায়েরপন্থীরা। এতে মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট, জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কয়েক ঘন্টা পর সংবাদ সম্মেলন করে মাওলানা সাদ অনুসারীরা। আমাদের পক্ষ থেকে আমরা ২৪টি প্রস্তাব ওনাদের কাছে পেশ করেছি। শান্তির প্রস্তাব দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি, কোনো কিছুতেই সাড়া পাইনি। পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি, তাতেও কাজ হয়নি। সরকার এরপরে দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে। গত ৪ঠা নভেম্বর সরকার দুই পক্ষকে চিঠি দেওয়ার পরেও আমরা উপস্থিত হয়েছি, তার উপস্থিত হয়নি। তবে জুবায়েরপন্থীদের দাবি, শেষ রাতের দিকে ঘুমন্ত অবস্থায় তাদের সাথী ভাইদের ওপর হামলা চালায় সাদপন্থীরা। এদিকে ইজতেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ছুটে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন সড়কে অবস্থান নেয় সেনাবাহিনী ও র্যাব। এমন সংঘর্ষ দেখে অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে ইজতেমা ময়দান ছেড়ে চলে যান। ইজতেমা ময়দানে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর ১০, তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করে পুলিশ। মেট্রোপলিটন আইনের ৩০-৩১ ধারা বলে যে ৩ কিলোমিটার মধ্যে ইজতেমা ময়দানে ৩ কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ হবে না। অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না। ২ এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু শব্দযন্ত্র ব্যবহার করা যাবে। অন্যদিকে ইজতেমা ময়দান থেকে বেশ কিছু আহত মুসল্লিকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু হাসপাতাল প্রাঙ্গণেও সংঘর্ষে জড়িয়ে পড়ে সাদ ও জুবায়েরপন্থীরা। এতে সেখানেও আহত হন বেশ কয়েকজন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।